অল রাইট লেডিজ অ্যান্ড পিপল, সো ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আজকে হচ্ছে এনার্জি খুব পরিমাণ ডাউন, বিকজ অনেক কাজ করতে হচ্ছে, ঠিক আছে, আপনাদের জন্যই, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের কমিউনিটি অ্যান্ড আমাদের স্টুডেন্টের জন্য এটা কি থাকবে, অ্যাক্সেস থাকবে। আমি হচ্ছে দুইটা ইন্ডিকেটর ক্রিয়েট করছি, একটা হচ্ছে সেশনের ইন্ডিকেটর আর একটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচারের ইন্ডিকেটর, ঠিক আছে। সো সবার প্রথম ফার্স্ট অফ অল আমরা আগে ইন্ডিকেটরের সাথে আমরা কী করে পরিচয় হয়, দেন আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ইন্ডিকেটর, দেন আমরা একটু মার্কেট লাস্ট উইকের মার্কেটটা আমরা কী করবো, ডিকট করবো বা স্ট্রাকচার রিডিং করবো। ওকে, সো এটা আমাদের ট্রেডিং ভিউ। আমি ইন্ডিকেটরটা আমার এখানে অ্যাড করে নিছি, ঠিক আছে। যদি আপনারা এখানে নাম দেখেন, ঠিক আছে, সো দেখতে পারবেন সেশন বাই এফএক্স আফনান। ওকে, এটা হচ্ছে আমাদের মানডের, ঠিক আছে, ওপেন ডে, উইকের ওপেন ডে। সো আমরা এই ইন্ডিকেটরটার যদি আমি ইন্ট্রোডিউস করাই দিই, সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিকেটরটা আমাদের সেশন মার্ক করবে, ঠিক আছে। আদার্স যেই ট্রেডিং ভিউয়ের যতগুলো ইন্ডিকেটর আছে, ঠিক আছে, ওই প্রত্যেকটা ইন্ডিকেটর আলাদা আলাদা কোনো না কোনো একটা কমতি থাকেই, ঠিক আছে। বাট আমি যে ইন্ডিকেটরটা তৈরি করছি, এই ইন্ডিকেটরে কোনো কি নাই, কমতি নাই। আর হচ্ছে আমাদের এখানে যে একটা মাইনর কিছু চেঞ্জেস বা স্ট্র্যাটেজির যেই মুভমেন্টগুলো আমাদের দরকার হয়, সেটাও আমাদের কী করবে, ইন্ডিকেটরই মার্ক করবে। ওকে, সো আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। সবার প্রথম এখানে দেখেন, ঠিক আছে, অটো টাইম জোন আমাদের কি হবে, সুইচ হবে। যেমন আমাদের সামারে ইউটিসি -4 হয়ে যায় অ্যান্ড উইন্টারে আবারও ইউটিসি -5 হয়ে যায়। এটা আমাদের ইন্ডিকেটর অটো টাইম কী করবে, সুইচ করবে, আমাদের ম্যানুয়াল কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। দেন নেক্সট হচ্ছে ইউজ ফিক্সড কিল জোন সেশন, মানে আমাদের যে সেশনের একটা স্পেসিফিক টাইম জোন আছে, সেটা আমাদের ম্যানুয়াল কী করার দরকার নাই, সেট করার দরকার নাই। ইন্ডিকেটর আপনি অ্যাড করলে আপনার চারটা অটোমেটিক আপনার ওই সেশন বাই ডিফল্ট আপনার ওটা কী হয়ে যাবে, সেট হয়ে যাবে। বাই চান্স আপনি যদি চান, তাহলে আপনি এখানে কাস্টমভাবে আপনার যে সেশনের দরকার, আপনি সেই সেশনটা শুধু এখান থেকে কী করতে পারবেন, ওপেন করে নিতে পারবেন। আর আমি যদি এখান থেকে যদি সেশন 1 অফ করে দেই, ঠিক আছে, তাহলে আমার সেশন অফ হয়ে যাবে, ঠিক আছে। সো সেশন 1 যদি আমি অফ করে দিই, তাহলে আমাদের কোন সেশন অফ হচ্ছে আমি একটু দেখাই দিই। ওকে, যেহেতু এটা ডিফল্ট, ঠিক আছে, এটা কি হবে না, অফ হবে না। বাট আপনি চাইলে এখান থেকে কালার টালার সব চেঞ্জ করতে পারবেন, এখানে কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে, এখানে কোনো কিছুই করার দরকার হবে না, প্রয়োজন পড়বে না। দেন আমরা যদি নিচে আসি, নিচে আসলে আমাদের যেই সিস্টেম অ্যান্ড আমাদের যেই স্ট্র্যাটেজি, ঠিক আছে, আমাদের যেই এশিয়ান সেশনের যে স্ট্র্যাটেজিটা আছে আমাদের এশিয়ান সেশনের স্ট্র্যাটেজি কি, আমাদের 3টা থেকে 8টা পর্যন্ত আমরা একটা জোন মার্ক করি, ঠিক আছে। আপনি ইন্ডিকেটর লাগাইলে আপনার এই জোন কী হবে, অটো মার্ক হয়ে যাবে। এখানে দেখেন, এটা কিন্তু কোনো কিছু মার্ক করা নাই। জোনের হাই লিকুইডিটি, জোনের লো লিকুইডিটি এখানে আমাদের কী করে দিচ্ছে, মার্কেট আমাদের এখানে শো করাচ্ছে। দেন এই জোনের ভিতরে আমাদের যতগুলো ওয়ার্ডার ব্লক এফভিজি আছে, বুলিশ হোক বা বেয়ারিশ হোক, সেটাও আমাদের শুধু জাস্ট কী করতেছে, জোনের শো করতেছে। আপনি যদি চান, এটা আপনি কী করতে পারবেন, সব জায়গাতেই শো করাইতে পারবেন। এখানে সেটিংস থেকে আমি এটা অন করে রাখছি আমার ইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে আমি যদি এটা অফ করে দিই, ঠিক আছে, আমার সব জায়গাতে আমার কি হবে, ওয়াটার ব্লকগুলো আমার কি করবে, শো করবে। শো ওয়াটার ব্লক ইনসাইড ইনওয়েস সেশন। ওকে, দেখেন আমার এখন এখানে কি করতেছে, সব জায়গাতে আমার কি করতেছে, ওয়াটার ব্লকে বেজে আমার এখানে মার্কেট কি করতেছে, শো করতেছে। বাট আমি যদি এটা আবার অন করে দেই, ঠিক আছে, এটা যদি আমি আবার কি করি, অন করি, দেন আমাদের শুধু জাস্ট ওই ইনসাইড জোনে যে আমাদের ওয়াটার ব্লকটা লাগবে, যারা এশিয়ানের যারা স্ট্র্যাটেজি জানেন তাদের জন্য এই হেল্প, যেহেতু আমি এশিয়ান স্ট্র্যাটেজিতে কী করি, ট্রেড করি। সো দ্যাটস ওয়াই এটা আমি কী করছি, আমার নিজের জন্য বিল করছি। কারণ প্রত্যেক দিন সকালে উঠে এইখান থেকে এখানে মার্ক করা, তারপর জোন মার্ক করা, তারপর ওয়াটার ব্লক মার্ক করা, অনেক সময় ওয়াটার ব্লকে বেজে আমরা মার্ক করতে পারি না, যেটা কিনা আমাদের ইন্ডিকেটরকে আমরা সিস্টেম করাই দিছি। আমাদের ইন্ডিকেটর এটা এখন আমাদের কী করবে, মার্ক করে দিবে, ঠিক আছে। আচ্ছা, বাকচুদিবাদ, এখন আমরা সেশনের স্ট্র্যাটেজিটা দেখি, ঠিক আছে। সেশনের স্ট্র্যাটেজি আমাদের এখানে কোনো এন্ট্রি পায় নাই, ঠিক আছে, আমাদের মানডেতে কোনো এন্ট্রি নাই, অ্যান্ড দ্যাটস ইট। মানডেতে আমরা এশিয়ানে কোনো স্ট্র্যাটেজি পাইনি। দেন আমরা যদি আসি হচ্ছে নেক্সট ডেটে, ঠিক আছে, নেক্সট ডেটে আসলে আমরা আবার পাবো হচ্ছে আমাদের যে লাস্ট
আমাদের যে লাস্ট ওয়ার্ডার ব্লক আছে সেই ওয়ার্ডার ব্লক থেকে আমরা কী করতে পারি, এখানে সেল করতে পারি। আমাদের জাস্ট ওয়ার্ডার ব্লক না, আমাদের এভিজি থেকে এখান থেকে আমরা কী করতে পারি, সেল করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখেন সেশনের যে বাম সাইডে লেফট সাইডে যে আমাদের ফার্স্ট ওয়ার্ডার ব্লক এভিজি আছে সেখান থেকে আমরা কী করব, এন্ট্রি নিব। অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্ট আমাদের কী নেব, একটা পুল ব্যাকের জন্য এন্ট্রি নেব। সেই এন্ট্রিটা আমাদের কই হবে, এন্ট্রি হবে হচ্ছে আমাদের 1 মিনিট, এন্ট্রিটা হবে আমাদের হচ্ছে এই ক্যান্ডেলে। ওকে, অ্যান্ড আমাদের এসএল লাগাবো কই, এসএল দিব হচ্ছে আমরা ওয়ার্ডার ব্লক ক্যান্ডেলের উপরে। অ্যান্ড আমাদের মিনিমাম 1:2 টার্গেট থাকবে কত, 3। ওকে, সো আমরা এটা কি করি, 1:3 আমরা রান করি। ওকে, লেটস সি, লুক অ্যাট দিস, আমাদের 1:3 আমরা অলরেডি কি পেয়ে গিয়েছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের জোন এশিয়ানের যে স্ট্র্যাটেজি সেটা। অ্যান্ড আমি যদি এইটার নেক্সট ডেটে যাই, আমাদের টার্গেট ডান, ঠিক আছে, আমাদের আর কিছুই করা লাগবে না। আমি এখানে কি দেখে সেট আপ নিছি, সেট আপের ট্রেড নিছি আমাদের এশিয়ান জোন। তার আগে আমাদের একটা জোন, ঠিক আছে, আমাদের ওয়ার্ডার ব্লক আছে এখানে। ওয়ার্ডার ব্লক থেকে মার্কেট কি নিছে, রিজেকশন নিছে, দেন একটা কি ভ্যালিড সুইং বানাইছে। সো আমি এই ক্যান্ডেল কিনবো, এন্ট্রি নেবো, কারণ আমাদের যে ক্যান্ডেল গেছে ওই ক্যান্ডেল আমাদের ওয়ার্ডার ব্লকের নিচে আমাদের কী করছে, ক্লোজ করে দিয়েছে। সো ইয়া, এটা গেল আমাদের উইক ডে 2 এর আমাদের ফার্স্ট ট্রেড, ঠিক আছে, যেখানে এশিয়ানের আমরা কি পাইছি, সেট আপ পাইছি। দেন এখন যদি আমরা এগেন যদি এটা পাই, ঠিক আছে, এগেন যদি এখান থেকে আসি, এখানে আমাদের ওয়ার্ডার ব্লক জোন আমাদের মার্ক হয়ে গেছে, ঠিক আছে। আমাদের যেই জোনটা লাগবে এখানে কি লাগবে, ওয়ার্ডার ব্লক বা এফভিজি থেকে মার্কেট ট্যাপ করতে হবে। আদারওয়াইজ এর উপর থেকে যেই হায়ার লিকুইডিটি বা লোয়ার লিকুইডিটি আছে সেটাও আমাদের সুইপ করলেও আমাদের কী করতে পারি, এন্ট্রি নিতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের দেখেন হায়ার লিকুইডিটি এখানে কী করছে, মার্কেট সুইপ করছে। ওকে, আচ্ছা, সুইপ করার পরে মার্কেট আমাদের এখানে ডাবল পিডিআর যেটা আছে সেটা আমাদের কী করছে, রিটেস্ট করছে। ওকে, এখানে যদি দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন, এই লেগটাতে আমাদের আছে হচ্ছে ভলিউম ইমব্যালেন্স বা বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, কারণ আমাদের ডুয়েল এফভিজি আমাদের কী হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে। আর এখান থেকে মার্কেট এটা ব্রেক করার পরে মার্কেটে এখানে কী গেছে, রিটেস্টে গেছে। আর রিটেস্ট করে দেন মার্কেট ওই ইকুইলিব্রিয়াম জোনের নিচ থেকে আমাদের কী করছে, নিচে কিন্তু আমাদের মার্কেটটা আসছে। ওকে, অ্যান্ড এখানে যদি আমি এখানে নেক্সট ক্যান্ডেলে যদি আমি ট্রেড নেই, ঠিক আছে, এই ক্যান্ডেল আমাদের কী হবে, ট্রেড হবে। অ্যান্ড ওকে, নেক্সট ক্যান্ডেল মনে করেন আমরা এখানে ট্রেড নিলাম, আমাদের এসএল থাকবে কোথায়, এসএল থাকবে হচ্ছে এই ক্যান্ডেলের উপরে, যেহেতু আমাদের এটা ফাইনাল ক্যান্ডেল, ঠিক আছে। অ্যান্ড আমাদের টার্গেট থাকবে মিনিমাম 1:3, কত, 3, 1:3 আমাদের মিনিমাম টার্গেট থাকবে। সো ইয়া, আমরা নেক্সট ডে তো আমাদের এশিয়ান সেট আপ অনুযায়ী আমরা কী পাইছি, ট্রেড পাইছি। চলেন নেক্সট ডেটে দেখি, এশিয়ান ক্লোজ। আচ্ছা, নেক্সট ডে হচ্ছে আমাদের এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে, এখানে ওপেন হয়ে আমরা ওকে, আমাদের এখানে লাস্ট একটা কী আছে, ওয়ার্ডার ব্লক এফভিজি আছে, যেখান থেকে মার্কেট কী হচ্ছে, রিয়াকশন দিচ্ছে। সো এখানে যেহেতু জোনটা মার্ক হয় নাই, আমি যদি এটা একটু মার্ক করে নিই, ঠিক আছে, যদি সুবিধার ক্ষেত্রে আমি এটা একটু মার্ক করে নিচ্ছি। আমাদের তো ক্যান্ডেলটা জাস্ট আমাদের দেখাই দিছে। ওকে, আমি এটা মার্ক করে নিচ্ছি, আমাদের ওয়ার্ডার ব্লকে ভিজিয়ে আমি এখান থেকে কী করতেছি, মার্ক করতেছি। ওকে, ইকুইলিব্রিয়াম জোনে ট্যাপ করে মার্কেটে এগেন উপরে গেছে, দেন আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল কী পড়বে, প্রয়োজন পড়বে। আমরা এখান থেকে কী করতে পারি, লং এন্ট্রি নিতে পারি। আর আমাদের টার্গেট থাকবে ইকুইলিব্রিয়াম জোনের নিচে, ঠিক আছে, এইখানে। অ্যান্ড আমাদের মিনিমাম টার্গেট থাকবে 1:3। ওকে, অলরাইট। সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ওয়ার্ডার ব্লকের নিচে আমাদের এসএল রাখতে হবে, ঠিক আছে। 1:3 যদি নিতে চাই তাহলে আমাদের ফার্স্ট 1:3 যদি নিতে চাই আমাদের ফার্স্ট ওয়ার্ডার ব্লকের নিচে আমাদের রাখতে হবে, কারণ উপায় নাই, ঠিক আছে। আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের কী করতে হবে, কাজ করতে হবে, অ্যান্ড সিস্টেমকে আমাদের ফলো করতে হবে। দেন এইখানে যদি যদি এন্ট্রি নিতে চান তাহলে আমাদের এই মেসেজ দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে। এটা যদি জাস্ট আমরা এশিয়ানেরটা দেখে নিচ্ছি, ঠিক আছে, এরপরে আমরা পরেরটা দেখে নিব। ওকে, দ্যাট ইজ নট আ বিগ ডিল। ওকে, দেন নেক্সট ডেতে যদি আসি, এটা হচ্ছে আমাদের ফ্রাইডে। অ্যান্ড ফ্রাইডেতে যদি দেখি যে দেখেন আমাদের জন্য একটা কি আছে, ওয়ার্ডার ব্লক আছে, ঠিক আছে, ওয়ার্ডার ব্লক এফভিজি আছে, যেখান থেকে মার্কেট ইকুইলিব্রিয়াম জোনের উপরে গিয়েছিল, বাট ওখান থেকে আবার নিচে আসে ওয়ার্ডার ব্লকের নিচে ক্লোজ করছে। সো এই ক্ষেত্রে আমাদের এন্ট্রি হবে হচ্ছে এই ক্যান্ডেলেই। অ্যান্ড এসএল থাকবে হচ্ছে আমাদের এইখানে 1:3 হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট হবে। ওকে, আচ্ছা, আমরা পাইলাম। সো লাস্ট উইকে আমরা 1, 2, 3, 4টা ট্রেড পাইছি। 5 ডেজের ভিতরে আমরা 4টা ট্রেড পাইছি, 4টাই আমাদের কী গেছে,
টিপিতে গেছে, রিমেম্বার করেন, ঠিক আছে, কত হাই প্রবাবিলিটি সেট আপ, এটা আপনারা জাস্ট খেয়াল করেন। সো দ্যাটস ওয়াই আমি এই ইন্ডিকেটরটা কী করছি, ক্রিয়েট করছি, ঝামেলা একদম মুক্ত, ঝামেলা মুক্ত, ঠিক আছে। কিছু জিনিস আপনার এখানে একটু মাইনার আপনার কী করতে হবে, মডিফাই করে আপনার ইউজ করতে হবে, এটা আপনার নলেজের ওপর বেস করে, ঠিক আছে। অ্যান্ড দ্যাটস ইট, এই ইন্ডিকেটরের কাজ এতটুকুই ছিল। আমরা যদি এখন নেক্সট ইন্ডিকেটরে যাই, ঠিক আছে, নেক্সট ইন্ডিকেটর হচ্ছে সব থেকে মারাত্মক পাওয়ারফুল ইন্ডিকেটর, ঠিক আছে। আমি এখন এটা কি করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। আমাদের যে সেশনের ইয়েটা ছিল, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখালাম, আমি এটা ইউজ করব, আমি এটা ইউজ করি, ঠিক আছে। আমার জন্য আমি পার্সোনালি ক্রিয়েট করছি। সিস্টেমকে যত বেশি অটোমেশন করা যায় ততই আপনার জন্য লাভবান, ঠিক আছে। সো আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে যাই, ঠিক আছে। ডেইলি টাইম ফ্রেমে গেলে সর্বপ্রথম আমরা আগে এটাকে কি করব, H1-এ যাই, ঠিক আছে। H1-এ গিয়ে আমরা দেখি হচ্ছে এটার অনেক কিছু আমি সেটিংসগুলো আমি কি করে রাখছি, মডিফাই বা আমার অনুযায়ী আমি করে রাখছি। যেমন এখানে দেখেন আমাদের ITL, ITIS, STL, STS, IDM, ইন্ডাস্টমেন্ট, ওয়াটার ব্লক যত যা আছে সব, প্রিমিয়াম ডিসকাউন্ট, ঠিক আছে, এগুলো সব আমাদের শো করবে, ঠিক আছে। IFVG শো করবে, বাট এখানে মার্কেট আমাদের ভিতরে চার্টের ভিতরে অনেক বেশি হিজিগিজি লাগে যায়। সো দ্যাটস ওয়াই আমরা এটা কী করি না, ইউজ করি না। অ্যান্ড এই ক্ষেত্রে এরপরে যদি আমাদের কোনো লেভেল লাগে, ঠিক আছে, লেভেলে যদি প্রয়োজন পড়ে স্ট্রাকচার, যেমন হাইলাইট দেখেন, আমি যদি এটা দেখাই দিই, আমি যদি এখানে শো IRL করি, IRL মানে কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, অ্যান্ড ERL মানে কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমি যদি এখানে IRL ERL অন করি, দেখেন চার্টে দেখেন আমাদের শো করবে IRL কোনটা অ্যান্ড ERL কোনটা। সো আমার এটা যেহেতু ভিজে লাগে, আমি এটা আপাতত অফ করে রাখছি, আমার যখন প্রয়োজন হয় তখন আমি এটা অন করে নিই, ঠিক আছে। তারপর বায়াস ড্যাশবোর্ড, এটা আর একটু মডিফাই করতে হবে, ঠিক আছে। প্রিমিয়াম ডিসকাউন্ট, রাইসেট, ডিসপ্লেসমেন্ট লেগ শো করবে, সো এগুলো। অ্যান্ড তারপরে ITL, ITIS, STL, STIS, কালার যা আছে আপনি যাবতীয় সব কিছু এখান থেকে কী করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে নিতে পারবেন। দেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টি টাইম ফ্রেম ওয়াটার ব্লক প্রজেকশন, ঠিক আছে। আপনার যদি ডেইলি ওয়াটার ব্লক থাকে তাহলে এটা আপনার 1 আওয়ারের চার্টে আপনি দেখতে পারবেন যে কোন ক্যান্ডেল থেকে কোন ক্যান্ডেল পর্যন্ত একটা জোন ক্রিয়েট হয়ে যাবে, ওই জোনটা আপনার কি হবে, ডেইলির ওয়াটার ব্লক, ঠিক আছে। যেমন এখানে দেখেন দেখাচ্ছে ডিওবি মিনস হচ্ছে আমাদের ডেইলি ওয়াটার ব্লকস, এই ওয়াটার ব্লকসের হাই অ্যান্ড এটা হচ্ছে ওয়াটার ব্লকসের লো, ওকে। সো এটা আমাদের মার্কেট কী করতেছে, শো করতেছে, মানে একজন হিউম্যান মার্কেট যেভাবে স্ট্রাকচার রিডিং করে, আমি জাস্ট ওই স্ট্রাকচারটা আমি জাস্ট ইন্ডিকেটারে ক্রিয়েট করছি, ঠিক আছে, যেটা কিনা ইন্ডিকেটার আমার এখন ক্রিয়েট করে দিবে। এমনও কোনো সময় বা সিচুয়েশনে আসতে পারে যে সিচুয়েশনে আমি কি করতে পারি না, মার্কেট রিড করতে পারি না, আমি কনফিউশনে থাকি, বাট আমি একটা সিস্টেম ক্রিয়েট করে দিচ্ছি, আমার সিস্টেম ওটা কী করতে পারবে না, কনফিউশনে থাকবে না, ওটা মার্ক করবে, ঠিক আছে। কারণ ওই সিস্টেম অনুযায়ী ওটা মার্ক হয়। আমাদের চোখে অনেক সময় এটা কী পড়ে না, চোখে পড়ে না, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের চলবে। আমি যদি এখন এটা যাই, এখানে যদি আমি আবার লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টার জন্য আমাদের টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট কি 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিটে গেলে আমাদের আবার H1-এর ওয়াটার ব্লক শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজে লাগবে হচ্ছে কখন, আমি এটাও আপনাদেরকে দেখা দেবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের লাস্ট উইকে আমাদের কি ছিল, লাস্ট উইকে আমাদের ছিল হচ্ছে অলরাইট। সো লাস্ট উইকে আমাদের এই ক্যান্ডেল কি এক্সপ্যানশন লেগেছিল, যেটা কিনা আমাদের ডিসপ্লেসমেন্ট ডাউনে ছিল, ওকে। দেন আমাদের এখানে কি আছে, একটা ডেইলির ওয়াটার ব্লক আছে, এটা কিন্তু সেটা, ঠিক আছে। চলেন আমরা যাব হচ্ছে 1 আওয়ারে, ঠিক আছে। 1 আওয়ারে গিয়ে যদি আমরা এখানে দেখি, দেন আচ্ছা এই লেগটা ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট লেগ, ঠিক আছে। আমাদের ডিসপ্লেসমেন্ট লেগ যেহেতু হয়েছে, এখন আমাদের আনটিল আমরা ট্রেড প্লেস করতে পারবো না যতক্ষণ না আমাদের এই ডিসপ্লেসমেন্ট লেগের ইকুইলিব্রিয়ামের নিচ থেকে আমাদের মার্কেট কি করে, MSS, IDM বা MSS করে, ঠিক আছে। IDM মিনস ইন্ডাস্টমেন্ট আর MSS মিনস মার্কেট স্ট্রাকচার শিফট। IDM-এর ক্ষেত্রে মার্কেটের উপরে যার নিচে আসে, এটা অনেক কি বলবো আপনাদেরকে, ঠিক আছে। সো অনেক কনফিউশনের ব্যাপার। এখানে দেখেন মার্কেট আমাদের IDM, ইন্ডাস্টমেন্ট, MSS, ঠিক আছে, এই সবই আমাদের কি করে, চার্ট আমাদের কি করে দেয়, শো করাই দেয়, ওকে। সো এটা হচ্ছে আমাদের ওই দিনের আমাদের কি ওয়াটার ব্লক, ঠিক আছে, যেটা কিনা আমাদের H1-এর জোন হয়ে আমাদের কি করতেছে, শো করতেছে। অ্যান্ড এই জোনের ভিতরে আমাদের MSS লেফট সুইং, বাম সাইডের ফার্স্ট সুইং হাই আমাদের হচ্ছে IDM অ্যান্ড MSS হয়, ঠিক আছে। এখানে যদি আমাদের এটা যদি MSS হয়, ঠিক আছে, MSS লেগে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট প্রয়োজন পড়ে, ঠিক আছে। এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই,
ওয়াটার ব্লক এফভিজি আমাদের এখানে কি হচ্ছে না, শো হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের কি হবে না, এন্ট্রি হবে না। বাট এইখানে যদি আমাদের একটা সিচুয়েশন একটা অনুযায়ী এটা আমাদের কি হবে, ডিসপ্লেসমেন্টের সাথে আমাদের কি করতে পারি, এন্ট্রি নিতে পারি। সেটা কি হবে, ইকুইলিব্রিয়াম জোন, ঠিক আছে, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট, ঠিক আছে। এই অনুযায়ী আমাদের কি করতে পারি, আমরা এটা এন্ট্রি নিতে পারি। অ্যান্ড আমাদের ইন্ডিকেটার এটা আমাদের এখানে শো করে দিবে হচ্ছে আমাদের কখন, ঠিক আছে, মানে এটা রানিং মার্কেটে আমাদের কি করে, প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করে। আদারওয়াইজ আমাদের প্রিভিয়াস হিস্টোরিক্যাল মার্কেটে আমাদের এটা কি করে না, মার্ক করে না আমাদের ইন্ডিকেটর। ওকে, সো আমি কিন্তু এর সাথে আমি মার্কেট এখানে রিড করাই দিচ্ছি, ঠিক আছে, যেহেতু টাইম খুব শর্ট অ্যান্ড আশেপাশে খুব অনেক নয়েজ হচ্ছে, বিকজ জানেন তো সামনে কুরবানি ঈদ অ্যান্ড আশেপাশের অনেকে গরু কিনতেছে, এই কিনতেছে। সো ওভারঅল মিলে সারাউন্ডিংটা একটু হইচলের মানে হইচয়ের ভিতরে পড়ে আসি, ঠিক আছে। সাইড নয়েজগুলো একটু কি করবেন, ইগনোর করবেন। ওকে, শুধু আজকের জন্যই, ওকে, শুধু আজকের জন্যই। অ্যান্ড নেক্সট ডে থেকে আমরা আবার কি করব, ক্লিনভাবে স্টার্ট করব। অ্যান্ড আমার কাছেও সময় খুব কম। সো আমরা এখানে দেখলাম হচ্ছে মেসেজ করার পর আমাদের কোনো ডিসপ্লেসমেন্ট নাই, বাট আমরা চাইলে প্রিমিয়াম ডিসকাউন্ট থেকে আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম। আমাদের টার্গেট করতো এই ITH ইন্টারমিডিয়েট দাম হাই পর্যন্ত আমাদের টার্গেট হতো, যেটা কিনা আমাদের মার্কেট কি দিয়ে দিয়েছে। এটা যদিও বা আমি ট্রেড নিতাম না বা নিব না, ঠিক আছে, কারণ এখানে আমি এটা দেখাতে পারবো না। এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এটা আমাদের কি ইন্ডিকেটর অটো মার্ক করে। ওকে, সো নেক্সট ডে আমরা যদি দেখি এখান থেকে এই যে ডাউন সাইডে আবার আমাদের কি করছে, ডিসপ্লেসমেন্টের সাথে আমাদের কি করছে, IDM MSS করছে। ওকে, IDM MSS করার পরে মার্কেট নিচে আসছে কই থেকে কতদূর নিচে আসছে হচ্ছে আমাদের এই যেই ওয়াটার ব্লকের যে লাস্ট লিকুইডিটি ছিল সেই লিকুইডিটির নিচে আসছে। ওকে, আচ্ছা, লিকুইডিটির নিচে আসার পরে আমাদের এখানেও এন্ট্রি হবে না, কারণ আমরা জানি আমাদের বায়াস হচ্ছে আপ সাইডে। আমরা ডাউন সাইডের ট্রেড নিয়ে আমাদের কী জন্য এসএল নেব, ঠিক আছে, শর্ট টার্ম ট্রেড আমরা নেব না, আমরা লং টার্ম ট্রেড নেব। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এগেন দেখবো হচ্ছে আমাদের MSS, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের MSS, ঠিক আছে, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এখানে কি হয়ে গেছে। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট যেহেতু হয়েছে, দেন আমাদের এই যে ওয়াটার ব্লকে বেজে আছে, এই ওয়াটার ব্লক থেকে আমাদের এন্ট্রি হওয়ার কথা। ওকে, অ্যান্ড আমাদের ফার্স্ট ITH হচ্ছে আমাদের টার্গেট হবে, আমি এটা মার্ক করে নিই, ঠিক আছে, এটা আমাদের ITH এর হাই। ওকে, এটা আমাদের হচ্ছে ITH এর হাই। আর আমি এই ট্রেড আমি কি করছি, ক্যাপচার করছি, ঠিক আছে। দেখায় লাভ কি, আপনাদেরকে দেখায় লাভ কি, আপনাদেরকে তো শিখাইলেও শিখেন না আর বুঝাইলেও বুঝেন না, আপনারা তো জাস্ট অটোর উপরে মাংনার উপরে চলতে চান। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আমি এটা যদিও বা এটা মার্ক করতেছি, বাট আমি যখন লোয়ার টাইম 5 মিনিট যাবো তখন আমার এটা জোন আমার কি অটো শো করাবে, ঠিক আছে, চলেন দেখাই দিই। এই যে দেখেন জোন আমাদের এখানে অটো শো করতেছে, এখানে কি লেখা H1OB, ইটস মিন আমাদের H1 এর ওয়াটার ব্লক এইটা। ওকে, সো এন্ট্রির ক্ষেত্রে আমাদের এখানে কি জানি, এন্ট্রির ক্ষেত্রে হচ্ছে ইকুইলিব্রিয়াম নিচ থেকে আমাদের ফার্স্ট লেফট সাইডে সুইং হাই আমাদের কী হবে, IDM হবে, ঠিক আছে। এইখানে আমাদের কি মার্কেট IDM করে দিয়েছে, লেটস সি দেখি, IDM সুইং হাই, ঠিক আছে, এই যে IDM এখানে আমাদের মার্কেট কি করছে উইথ ডিসপ্লেসমেন্টের সাথে। ওকে, সো আমাদের এই ডিসপ্লেসমেন্টের মানে এই ওয়াটার ব্লকে আমাদের কি হবে, এন্ট্রি হবে। ওকে, এখানে আমাদের কি লং এন্ট্রি হবে এই ডিসপ্লেসমেন্টের সাথে। ওকে, মানে হচ্ছে এই যে এখানে এইদার, ওকে, এখানে আমাদের এন্ট্রি হবে। অ্যান্ড ওয়াটার ব্লকের নিচে আমাদের কি যাবে, SL যাবে। অ্যান্ড আমাদের যে টার্গেট মার্ক করছিলাম ITH, ঠিক আছে, H1 এর যে ওয়াটার ব্লকের হাই সেই পর্যন্ত আমাদের কি যাবে, এটা টার্গেট যাবে। অ্যান্ড দেখেন মার্কেট আমাদের ইজিলি টার্গেট আমাদের কি ডান করে দিয়েছে। ওকে, সো আমাদের ইন্ডিকেটার কিন্তু মার্কিং কিন্তু 100% একসাথে আমাদের করতেছে।